হাঁড়ি ভরে মাংস রান্না করতেছি, দেখতে পারতেছেন আজকে ঈদের দিন, তাই ভাবলাম এক হাঁড়ি মাংস রান্না করি, সবাই একসাথে খাবো। আর ঈদের দিনের মাংস এতই ইয়াম্মি হয়, পরে কিন্তু রান্না করলে একটু মজা লাগে না, তাই এক হাঁড়ি মাংস নিয়ে রান্না করতে চলে আসলাম। আর এই সাইডে রুটি বানাবো মাংস দিয়ে খাওয়ার জন্য, সবাই মিলে একসাথে রুটি বানাচ্ছি। কোন কোন অঞ্চলে ঈদের দিনে রুটি দিয়ে মাংস দিয়ে খায় আপনারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আর এই সাইডে রুটিও ভাজা হচ্ছে আরও বানানো হচ্ছে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। এখানে আমি 1 কেজি দুধ দিয়ে সেমাই রান্না করলাম, লাচ্ছি সেমাই। আর এখানে তো রঙের পিঠা বানালাম, এই যে সিনিস পিঠা বলে এগুলোকে। আর এগুলো হচ্ছে ঝুড়ি ভাজলাম, মজা। আর এখানে রান্না ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম, নুডলসও রান্না করলাম, দেখতে পারতেছেন। আর এখানে এক হাঁড়ি মাংস নিয়ে ঘরে রান্না করতে চলে আসছি লার্কির চুলাতে রান্না করলে আসলে অনেক মজা হয়, তাই রান্না করে চলে আসলাম সবাই একসাথে খাবো বলে। আল্লাহ কার ভাগ্যে কি রাখছে জানি না, ফিরা বছরে আমাদের ভাগ্যে কোরবানি দেওয়ানোর তৌফিকে কুলাবে কিনা তাও জানি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর কোরবান দিতে পারি। দেখেন রান্নাও করে নিলাম কোরবানের মাংস, হাঁড়ি ভরা। কার কার খেতে মন চায়, দেখতে পারতেছেন কালারটা কত সুন্দর আসছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আবার আমার চ্যানেলের পাশে থাকবেন। এটাই ওই সাইডে আপনাদের ভাইয়াও খেতে বসছে, এখন আপনাদের ভাইয়াকে দেব নিয়ে। আমি মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখতে পারতেছেন, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই যে দেখেন আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছি, এখন খাবে। কি খাচ্ছ তুমি? এই তো গরুর পা খাচ্ছি। কোরবানের মাংস খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে, দেখতে পারতেছেন। ফিরা বছর রিজিকে থাকলে খাবো, না থাকলে নাই। এই যে দেখতে পারতেছেন কিরকম হয়েছে রান্নাটা, অসাধারণ। আপনারাও কিন্তু এরকম মজা করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।